আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো খলিশা মাছের চচ্চড়ি। তো এর জন্য আমরা ১ম এ খলিশা মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো আমরা পেঁয়াজ কুচির উপরে ১ম এ স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে ১/২ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, ১ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ও ১ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। তারপর আমরা পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। যতটা সম্ভব ভালোভাবে মাখার চেষ্টা করব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং মসলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে যায়। পেঁয়াজটা মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে তেল। তেল দেওয়ার পর আমরা সাথে কাঁচামরিচটাকেও নিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর আমরা মাছটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নেব। আমরা যেহেতু পেঁয়াজটাকে আগে মেখে নরম করে নিয়েছি, তাই মাছটা মাখার সময় হালকা করে মাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, মাছটা যাতে আস্ত থাকে। মাখার পর আমরা মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে তাতে কিছু পরিমাণ আস্ত জিরা দিয়ে দেব। জিরাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছটা। মাছটা দেওয়ার পর আমরা মাছটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে আমরা কষিয়ে নেব। ২-৩ মিনিট কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে ২ টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে মাছটাকে ভালো করে রান্না করে নিব। তো মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব একটা টমেটো এবং সামান্য পরিমাণে ধনিয়া কুচি। টমেটো ও ধনিয়ার কুচি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে ১/২ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের খলিশা মাছের চচ্চড়িটা তৈরি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন ও সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।